প্রত্যেকটা জাতিরই কিন্তু একটা শক্তির উৎস থাকে। আমাদের শক্তির উৎস হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ। আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে আমরা বিশ্বাসঘাতকতা করেছি এবং আমি নিজেকে বিশ্বাসঘাতক হিসাবে আমি এই মন্ত্রীর মসনদে বসে থাকতে চাইনি। আমার প্রতিবাদের ভাষা ছিল পদত্যাগ। আওয়ামী লীগের দায়িত্ব তখনই নেওয়ার প্রশ্ন আসবে আওয়ামী লীগ সংগঠন হিসাবে যখন আত্মসমালোচনা করবে এবং আত্ম উপলব্ধি করবে, তাদের কর্মকাণ্ডগুলো স্বীকার করবে এবং যারা আওয়ামী লীগকে এই পথে নেতৃত্ব দিয়ে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে তাদেরকে জবাবদিহি করবে এবং আওয়ামী লীগ যখন ক্লিন হবে তারপরে যদি তারা চায় নেতৃত্ব দেন আমি বিবেচনা করতে পারি, তার আগে কোনো দিনও না। বহু বছরের সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশের পত্তন করেছি। স্বাধীনতার জন্য যে মূল্য আমরা দিয়েছি তা কোনো বিদেশি রাষ্ট্রের উপরাষ্ট্র হবার জন্য নয়। এবার আসছে উনি মুক্তিযুদ্ধকে কিভাবে সংজ্ঞায়িত করছেন। পুরাতন পূর্ব পাকিস্তানের ধ্বংসাবশের উপর নতুন বাংলাদেশ গড়ে তুলবার সংকল্পে আমাদের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাদের এই পবিত্র দায়িত্ব পালনে এক মুহূর্তের জন্য ভুলে গেলে চলবে না যে যুদ্ধ গণযুদ্ধ এবং সত্যিকার অর্থে একথাই বলতে হয় যে এই যুদ্ধ বাংলাদেশের দুঃখী মানুষের যুদ্ধ। খেটে খাওয়া সাধারণ কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, ছাত্র জনতা, তাদের সাহস, তাদের দেশপ্রেম, তাদের বিশ্বাস, স্বাধীন বাংলাদেশের চিন্তায় তাদের নিমগ্ন প্রাণ, তাদের আত্মাহুতি, তাদের ত্যাগ ও তিতিক্ষায় জন্ম নিল এই নতুন স্বাধীন বাংলাদেশ। 7.5 কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ফলপ্রসূ হয়ে উঠুক আমাদের স্বাধীনতার সম্পদ। বাংলাদেশের নিরন্ন দুঃখী মানুষের জন্য রচিত হোক এক নতুন পৃথিবী, যেখানে মানুষ মানুষকে শোষণ করবে না। আমাদের প্রতিজ্ঞা হোক ক্ষুধা, রোগ, বেকারত্ব আর অজ্ঞানতার অভিশাপ থেকে মুক্তি। এই পবিত্র দায়িত্বে নিয়োজিত হোক 7.5 কোটি বীর বাঙালি ভাই বোনের সম্মিলিত মনোবল, অসীম শক্তি, যারা আজ রক্ত দিয়ে উর্বর করছে বাংলাদেশের মাটি, যেখানে উৎকর্ষিত হচ্ছে স্বাধীন বাংলাদেশের নতুন মানুষ। তাদের রক্ত আর ঘামে ভেজা মাটি থেকে গড়ে উঠুক নতুন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। গণমানুষের কল্যাণে সাম্য আর সুবিচারের ভিত্তিপ্রস্তরে লেখা হোক জয় বাংলা, জয় স্বাধীন বাংলাদেশ। নিউজ মিডিয়ার সামনে সুস্পষ্টভাবে উল্লেখ করেছিলেন সরকার গঠনের আইডিয়াটা ওনার মাথায় কখন আসে। এই আইডিয়াটা ওনার মাথায় এসেছিল 30 মার্চ কুষ্টিয়ার বর্ডার এলাকায় টুঙ্গি নামক একটি এলাকায় একটি কালভার্টের নিচে ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদ অবস্থান নিচ্ছিলেন। সেই সময় তিনি একটি অপেক্ষমান অবস্থায়, কারণ বর্ডার ক্রস করবেন, তখন উনি ওই ব্রিজের নিচে বসে চিন্তা করেছিলেন যে আমাদের এই আন্দোলন, এই স্বাধীনতার মুভমেন্টটাকে একটি আইনগত ভিত্তি দিতে হবে। কারণ উনি এত বিচক্ষণ ছিলেন, উনি জানতেন যে পৃথিবীতে অনেক বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয়েছে কিন্তু ফলপ্রসূ কোনো রেজাল্ট পায়নি। তো এখানে একটি আইনগত ভিত্তি দিলে তাহলে আমরা স্বাধীনতা নিয়ে আসতে পারবো এবং এটার প্রমাণই আমরা 10ই এপ্রিলের ভাষণে এই চিন্তারই আমরা বহিঃপ্রকাশ পেয়েছি। থ্যাংক ইউ। আর এখানে একটা ছোট্ট অ্যাড করবো, উনি কিন্তু ভারতের মাটিতে বসে ভারতীয়দের সাথে কথা বলে কিন্তু সরকার গঠনের চিন্তা ওনার মাথায় আসেনি। এটার জন্য আমি কথাটা বলার একটা কারণ আছে। আমি একটা বই দেখলাম, আমি অনেক ভারতীয় মিডিয়া চ্যানেলগুলি যখন দেখি মনটা একটু খারাপ হয়ে যায়। ওদের বইগুলিতে কি বলে জানেন? ভারত পাকিস্তানের যুদ্ধ বলে, বাংলার ওরা সব কৃতিত্বগুলি নিয়ে যায়। আর অনেক সময় এত দম্ভ মানে তারা বলে, আপনারা নিজেরাই তো অনেক সময় দেখে থাকেন ওরা কীভাবে আমাদের বাংলাদেশকে
মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে যে আমরাই স্বাধীন করে দিয়েছি, নাহলে কোথায় থাকতে তোমরা। কিন্তু এটা হচ্ছে ভারতীয়দের যত না, মানে এই ভারতীয় না, ভারতীয় জনসাধারণের সাথে আমাদের কোনো বিরোধী নেই। বলছি যে অনেক রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনৈতিকভাবে যারা এই কথাগুলো প্রচার করে নিজেদের সুবিধার জন্য, এটা তাদেরকে দোষ দেওয়ার থেকে আমাদের দোষটা বেশি। কারণ আমার নিজের দেশের গৌরবের ইতিহাস যদি আমরা চাপা দিয়ে রাখি, তাহলে তো অন্যরা সেই সুবিধাটা নেই। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে আমি আছি আজকে ধরুন 40 বছর, কিন্তু প্রতি বছরই দেশে আসি, অনেক সময় 2-3 আসি, মানে দেশের প্রত্যন্ত অঞ্চলেও কাজ করি। কিন্তু ওখানে থেকে একটা জিনিস আমি দেখলাম, ওরা এভাবে ওদের ইতিহাসে নারী নক্ষত্র রেখে, যে আমি জর্জ ওয়াশিংটনের বাসায় যখন গেলাম, ওনাকে ফাদার অফ দ্য কান্ট্রি বলে, ওনার ভালো গুণ মন্দ গুণ সবই ওনার বাসার মধ্যেই থেকে আমি পাচ্ছি। মানে ওনার ক্রিটিসিজম ওনার বাসার ঘরটার মধ্যেই লেখা আছে যে ওনার এই ছিল দোষ, এই ছিল গুণ। মানে একটা পূর্ণাঙ্গ মানুষকে দেখার যে চোখ, দৃষ্টি, ওটা যখন একটা প্রজন্মের মধ্যে গড়ে ওঠে, তখনই কিন্তু জাতি এগিয়ে যায়। তো ওখানে দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের মুক্তিযুদ্ধে ফ্রান্স স্বাধীনতা যুদ্ধে সাহায্য করে। আমেরিকা কিন্তু একা লড়ে পারত না, কিন্তু ফ্রান্সের কি বলার সাহস হয়েছে যে আমরা করে দিয়েছি তোমাদের, এই আমরা কিন্তু তোমাদেরকে স্বাধীন করে দিয়েছি। ফ্রান্স নিজেদেরকে এখন বলে আমরা মিত্র শক্তি, কারণ যুদ্ধটা করেছে ফ্রান্সের লোকরাও মারা গেছে, সেনাবাহিনীর অনেক অফিসার মারা গেছে, কিন্তু ওরা এটা বলার সাহস পায়নি, কারণ আমেরিকার মুক্তিযুদ্ধের ইতিহাস আমেরিকানরা লিখেছে, এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, সবকিছু উন্মুক্ত। এই জন্য ওরা বলে ফাউন্ডিং ফাদার্স, ফাউন্ডিং ফাদার্স। এখানে এক ব্যক্তি, এই ছাত্র নেতাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলেন, যেটা উল্লেখ করেছে আমার বড় বোন। একটা ঠিকানা দিয়েছিলেন একটা এজেন্সির সাথে কমিউনিকেশন করার জন্য। তো আমার উপলব্ধি যেটা, আমার ধারণা যেটা, যে ইন্ডিয়ার যে ডিপ স্টেট ছিল সেই সময়, ডিপ স্টেট বাংলাদেশের স্বাধীনতা চায়নি, কারণ তাদের বিচ্ছিন্নতাবাদী যে সকল রাষ্ট্র আছে তা সেখানেও প্রভাব পড়তে পারে। তো তারা চেয়েছিল পাকিস্তানকে অটুট রেখে একটি দুর্বল পাকিস্তান। এটা ইন্ডিয়ার পলিসিগতভাবে এটা তাদের জন্য লাভজনক হতো। কিন্তু তাজউদ্দিন আহমেদ যখন সিদ্ধান্ত নিলেন যে একটি সরকার গঠন করবেন, এবং উনি যখন বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে গেলেন, আমার বোন উল্লেখ করেছেন, তিনি কিন্তু রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে একদম প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে দেখা করতে চেয়েছেন। তার মানে এটা একটা রাজনৈতিক একটা দিক তিনি